হ্যালো গাইস, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। আর প্রচুর গরম পড়েছে, তো এই গরমে কি করা যায় তাই একটু ভাবলাম একটু ফালুদা রান্না করে খাই। তো ফালুদা রান্না করতে আমার কি কি লাগবে? তো ফালুদা রান্না করতে আমি 1.5 কেজি দুধ নিয়েছি। তো 1.5 কেজি দুধকে আমি চিনি দিয়ে ভালো করে জাল দিয়ে আমি আধা কেজি করেছি। আর চিনিটা তোমরা যে যেরকম খাবে সেরকমভাবেই এই চিনিটা দিবে। তো যাই হোক, আমি একটু ফাঁকি দুধ দিয়ে দিলাম 2 প্যাকেট। তো ফাঁকি দুধটা দিলে একটু ঘন হবে। তো ঘন হওয়ার জন্য ফাঁকি দুধটা আমি ভালো করে মিশিয়ে নিলাম। তার সাথে আমি একটু লবণ দিলাম। তো লবণ দেওয়ার পরে একটু বলকটা চলে এলো। আমি একটু ভালো করে দুধটা জাল দিয়ে ঠান্ডা করতে দিব। তো আমি এখন নামিয়ে ঠান্ডা করতে দিব। তো যাই হোক, আমি একটু কড়াই বসিয়েছি। তো কড়াইয়ের মধ্যে আমি একটু গরম জল দিয়েছি। গরম জলটা আমার বলক চলে এসেছে। আমি এর মধ্যে একটু এই সাবুগুলো আমি ঢেলে দিব। সাবুগুলো ভালো করে সিদ্ধ করতে হবে আর ভালো করে একটু নেড়ে দিতে হবে, কারণ বারে নাড়তে হবে, সাবুটা লেগে যাবে। তো যাই হোক, আমার বলতে বলতে সাবুটা আমার সিদ্ধ হয়ে গেছে। আমি একটি এই ছাঁকনির মধ্যে ঢেলে দিব। তো আমি একটা ছাঁকনি নিয়েছি। তো সেই ছাঁকনির মধ্যে এখন আমি ঢেলে দিব সাবুগুলা। আর আমি সাবুগুলো এখন ঢেলে দিয়েছি। আর সাবুগুলা ভালো করে আমাকে ঠান্ডা পানি দিয়ে ধুতে হবে। তো যাই হোক, আমি সেই কড়াইয়ের মধ্যে একটু জল বসিয়ে দিলাম লুড়ু সিদ্ধ করার জন্য। আর আমি সাবুগুলা ভালো করে ধুয়ে নিচ্ছি ঠান্ডা জলে। তো যাই হোক, আমার একটু জর্জরা হয়ে গেছে, আঠালো ভাবটা চলে গেছে। আর সেই দুধগুলো আমি ঠান্ডা করতে দিয়েছিলাম, একটু হালকা হালকা কুমকুমা গরম আছে। তো এর মধ্যে আমাকে সাবুগুলো দিতে হবে যাতে করে একটু জর্জরা থাকবে। তো যাই হোক, আমি 2টা বাটি নিয়েছি। তো 2 বাটির মধ্যে আমি আলাদা আলাদা দিয়েছি, কারণ একটার মধ্যে চিনি ছাড়া একটার মধ্যে চিনি আলা, এর জন্য। আর আমি এখন লডুসগুলো দিয়ে দিব। লডুসগুলো সিদ্ধ হলে আমি সেই লডুসগুলো আবার এই দুধের মধ্যে ছেড়ে দিব। তো যাই হোক, আমি এখন দুটো পাত্রের মধ্যে আমি ঢেলে দিলাম অল্প অল্প করে। আর এখন আমি সেই দুধগুলা ভালো করে নেড়ে দিচ্ছি। আর আমি অনেকগুলো ফল কেটে নিয়েছি, আর সাথে একটু দই দিব। আর আমি দই দিয়ে বানিয়ে খাবো। আর এখন আমি সব ফলগুলো আমি দিয়ে দিলাম। আর প্রথম দিয়ে দিলাম একটু কলা, আঙ্গুর ফল, আর হচ্ছে একটু আপেল। তো ভালো করে আমি মিশিয়ে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিব একটু দই। আর সেই ছোটো বাটিগুলোয় আমি একটু নেড়ে দিলাম। আর দইগুলা দিয়ে আমি উপরে ভালো করে মিশিয়ে দেবো। আর আইসক্রিম খাবো না, কারণ ঠান্ডা লেগেছে। আর আইসক্রিম দিয়ে খেলে খুবই ভালো লাগে, আমার কাছে দই দিয়ে খুব ভালো লাগে। তো যাই হোক, আমি 2 ঘন্টার জন্য ফ্রিজে রাখবো। তো 2 ঘন্টা পর আমি বের করে পরিবেশন করব। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট আর বেশি বেশি করে শেয়ার করবেন। আর সবাই ভালো থাকবেন। তো বন্ধুরা, আমি ফ্রিজ থেকে বের করে আমি এখন খাবো। তো খাওয়ার জন্য আমি একটা বাটির মধ্যে নিয়ে নিলাম। তো খেয়ে দেখি কী রকম হয়েছে। আর ঠান্ডা ঠান্ডা খুবই ভালো লাগবে। তোমরা এভাবে বাড়িতে বানিয়ে খাবে, খুবই ভালো লাগবে গরমের মধ্যে। আর সবাইকে ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। সবাইকে বাই বাই।